বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে একের পর এক তথ্য। এবার মবের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ কোটি টাকার চেক ও একটি জমির দলিল নেয়ার অভিযোগ উঠেছে রিয়াদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে ২৬ জুন রিয়াদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল কালাম আজাদের অফিসে ঢুকে টাকা দাবি করেন। টাকা না দিলে বাইরে অপেক্ষমান ২০০ লোক অফিসে ঢুকে মারধর করবে বলে শাসায়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তারা সাবেক এমপির ফোন কেড়ে নিয়ে আওয়ামী লীগের দোসর বলে নানা হুমকি দিতে থাকে। এরপর এক পর্যায়ে তারা ৫ কোটি টাকার চেক ও জমির দলিল নিয়ে চলে যায়। পুলিশ বলছে রিয়াদের বাসা থেকে উদ্ধার হওয়া ৪টি চেক সাবেক এমপির কাছ থেকে নেওয়া। বাকি ২.৫ কোটি টাকার চেক রিয়াদের সহযোগীদের কাছে রয়েছে। তাদের নাম পরিচয় পুলিশ পেয়েছে, জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে চেক উদ্ধারের ঘটনায় রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরেকটি মামলার প্রস্তুতি চলছে। এদিকে গেল বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসা থেকে ৪টি চেক উদ্ধার করা হয়। এ ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলার বিষয়ে প্রক্রিয়াধীন। ডিএমপির এই কর্মকর্তা জানান, ভুক্তভোগী আগেই যদি পুলিশকে জানাতেন তাহলে এই অপরাধ ঠেকানো যেত। পুলিশ বিষয়গুলো খতিয়ে দেখছে, কী কারণে তারা চাঁদা দিয়েছিলেন, তাদের কোনো দুর্বলতা আছে কিনা। চাঁদাবাজির সঙ্গে জড়িত কারো দলীয় পরিচয় মুখ্য বিষয় নয়, তদন্ত চলছে, আর কেউ জড়িত আছে কিনা তা তদন্তে জানা যাবে বলে জানান তিনি। এর আগে গেল ২৬ জুলাই গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদ সহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। রিয়াদ সহ ৪ জন এখন ৭ দিনের রিমান্ডে রয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।